আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন। আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ৩টা বিষয় নিয়ে এসেছি। প্রথম বিষয় হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানবেন যে আজকে সমাজসেবা অধিদপ্তরে একটা মিটিং ছিল, খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং। আমরা অনেকেই আশা করেছিলাম যে এই মিটিংয়ে হয়তো বা সমাজসেবা অধিদপ্তরের যে ১৪৮৫টা পদের, অর্থাৎ ওই ৫২ ক্যাটাগরি ১৪৮৫টা পদে কী পরীক্ষা হবে, কখন হবে, কোথায় হবে, এইসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়তো আসলেও আসতে পারে, এটাই আমরা ভেবেছিলাম। কিন্তু আসলে আজকের মিটিংয়ে এই নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বরং আজকের মিটিংটা হচ্ছে সামাজিক যে নিরাপত্তা ভাতা প্লাস আপনার যে এই যে আপনার উপবৃত্তি, অর্থাৎ এই উপবৃত্তি এবং নিরাপত্তা ভাতার যে আবেদন, এই আবেদনের সময়সীমা সরকার বা সমাজসেবা অধিদপ্তর ৩১ আগস্ট ২০২৬ পর্যন্ত বর্ধিত করেছে। এইটা নিয়েই মূলত আজকে মিটিংটা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে সমাজসেবা অধিদপ্তরের পরীক্ষা কি আর আগস্টে হবে? দেখুন, একটা পরীক্ষা হতে গেলে তার কমপক্ষে ৭ থেকে ১০ দিন আগে তার অ্যাডমিট আসে এবং নোটিশও চলে আসে, অধিদপ্তরের নোটিশ যে বোর্ড আছে সেখানে। তো সেই হিসেবে এখনও যেহেতু এটা আসেনি, এটা আগস্টে পরীক্ষা হবে না। তাহলে পরীক্ষা ধরে নেওয়া যায় যে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শেষ সপ্তাহের দিকে হলেও হতে পারে। এবং অনেকেই প্রশ্ন করেন যে স্যার, এই পরীক্ষা কোনগুলো আগে হবে? এগুলো হচ্ছে আপনার ছোট পদগুলোর কথাই বলা হচ্ছে যে এগুলো আগে হবে, যদি এগুলো বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে। তো সেই হিসেবে আপনারা ধরে নিতে পারেন ১৬ থেকে ২০ গ্রেডের যে পদগুলো আছে আর কি, বুঝতে পেরেছেন, এই পরীক্ষাগুলো আগে হবে। এবং অনেকেই আবার বলতেছেন যে সব পদের পরীক্ষা নাকি এমসিকিউ হবে। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না, এবং সমাজসেবা অধিদপ্তরের যে অতীতের যে ইতিহাস, সেখানে যেটা বলা হয়েছে সেখানেও এরকম কোনো কিছু নাই। অর্থাৎ আপনার যে পদগুলোতে পদ সংখ্যা অনেক বেশি আর কি, যে পদে, সেই যে পদ সংখ্যা বেশিওয়ালা যেসব পদগুলো আছে, অর্থাৎ আপনার ইউনিয়ন সমাজকর্মী, অফিস সহায়ক, তারপর আরও কিছু পদ আছে যে পদগুলো অনেক সংখ্যা, এই পদগুলো হবে হচ্ছে এমসিকিউ তো মাস্ট হবে। এখানে রিটেন আদৌ হবে কিনা এটা বলা যাচ্ছে না, তবে এমসিকিউ মাস্ট হবে এবং ভাইবা হবে। আর এখন সেই হিসাবে দেখা যাচ্ছে সাধারণত হয় কি, ইউনিয়ন সমাজকর্মীতে এমসিকিউ প্লাস ভাইবা হয়, এটা আপনারা জানেন, এই নিয়ে আমি নতুন করে কিছু বলবো না। অফিস সহায়ক যে পদটা আছে, এইটাতে আদৌ রিটেন হবে কিনা এ নিয়ে অনেকেই অনেক কথা বলেছেন। তবে আমি ব্যক্তিগতভাবে বিগত সালের যে প্রশ্নগুলো দেখেছি সেখানে রিটেন ছিল। তো সেই হিসেবে বলাই যায় যে এখানে এমসিকিউ প্লাস রিটেন হবে। প্লাস ফিল্ড সুপারভাইজার পদের পরীক্ষাও কিন্তু প্রিলি, রিটেন, ভাইবা এই সিস্টেমে হয়েছে, ঠিক আছে, আগে। সো সেই হিসাবে এটাও এইভাবেই হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর জেলা শহর বা বিভাগীয় শহরেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে। তবে কিছু কিছু পদের পরীক্ষা হয়তো বা ঢাকাতে হলেও হতে পারে, অর্থাৎ যেগুলোর পদ সংখ্যা কম আর কি, বুঝতে পেরেছেন, অর্থাৎ যেগুলো খুব কম পদের আর কি, সেই হিসেবে প্রধান সহকারী আছে, এগুলো ঢাকাতে হলেও হতে পারে। তবে সম্ভাবনা তারপরেও আছে আর কি, জেলা বা উপজেলা, জেলা বা বিভাগীয় শহরে হওয়ার। তো যাই হোক, এটা গেল হচ্ছে সমাজসেবার। আর যদি কোনো কারণে সেপ্টেম্বরও না হয়, তাহলে ধরেই নিতে পারেন এই পরীক্ষাগুলো নভেম্বরের আগে আর হবে না সমাজসেবা, ঠিক আছে, কারণ অক্টোবর মাসে পূজা আছে। ওকে, তো এই একটা বিষয় গেল। এরপরে এখন আসি হচ্ছে আপনার প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষার বিষয়ে। এর পিছনে কারণ হচ্ছে কেন এটা নিয়ে বলতে চাচ্ছি আজকে। আপনারা নিশ্চয়ই আজকে জানবেন, আজকে 18ই আগস্ট আমাদের যিনি সরকারি কর্ম কমিশনের যিনি চেয়ারম্যান, অর্থাৎ ডক্টর মোবাশ্বের আলম স্যার, তো এই মোবাশ্বের স্যার, উনি যদি ভুল না বলি, উনি আজকেই তিনি পদত্যাগ করেছেন, বা তিনি আজকে পদত্যাগ নিয়ে আলোচনা ছিল তার, হয়তো তিনি আজকে পদত্যাগপত্র জমাও দিয়েছেন, বা যদি নাও দিয়ে থাকেন অতি দ্রুতই তিনি জমা দিবেন। তো এই স্যারের এই যে চলে যাওয়াটা কিন্তু প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা, আমরা যে বলেছিলাম যে অক্টোবর মাসে হতে পারে বা পূজার পরপর হতে পারে, এইখানে কিছুটা ইফেক্ট পড়লেও পড়তে পারে। এর পিছনে কারণ হচ্ছে, দেখেন, একজন চেয়ারম্যান, একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্লাস সাংবিধানিক একটা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, বিপিএসসি চেয়ারম্যান, উনি যখন চলে যাচ্ছেন, সেক্ষেত্রে ওখানে নতুন করে যতদিন পর্যন্ত চেয়ারম্যান নিয়োগ দেওয়া না হচ্ছে, ততদিন পর্যন্ত কিন্তু এই সব যে ঝুলে থাকা যেসব কার্যক্রমগুলো আছে, আরও তো পিএসসির অনেকগুলো নন ক্যাডারের রেজাল্ট দেওয়া বাকি আছে, অনেকগুলো নন ক্যাডারের পরীক্ষা নেওয়া বাকি আছে, যেমন কানুনগো থেকে শুরু করে আরও অনেক কিছু, এইগুলা কিন্তু ঝুলেই থাকবে, ঠিক আছে। তো আপনারা ধরে নিতে পারেন অক্টোবরে, এরপরও আমি আশা রাখি যে অক্টোবরের আপনার পূজার পরপর পরীক্ষাগুলো হবে, এই পিএসসির এই যে প্রধান শিক্ষক পরীক্ষাটা হবে, আশা রাখা যায়। যদি কোনো কারণে তখন না হয়, তাহলে নভেম্বরের ভিতরেই হয়ে যাবে। আর কোনো কারণে যদি নভেম্বরে পরীক্ষা না হয়, তাহলে এই পরীক্ষা আদৌ এই বছরে আর হবে কিনা সন্দেহ আছে, ঠিক আছে। আমি সন্দেহের কথা বললাম এই জন্য, কারণ ওদিকে কিন্তু পদোন্নতির কার্যক্রম চলতেছে, প্রধান শিক্ষকের পদোন্নতি, অত সহকারী শিক্ষক থেকে প্রাইমারিতে। সেক্ষেত্রে আবার এমন না হয় যে এই বছরে যদি পরীক্ষা না হয়, তাহলে এই পদোন্নতি কার্যক্রম তো এই বছরের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। শেষ হওয়ার পরে আবার দেখা গেল এই যে প্রধান শিক্ষকের জন্য যে পদগুলো ফাঁকা রয়েছে, সেই ফাঁকা পদগুলোর লিস্ট করে আগে তো
আপনার জানেন নিশ্চয়ই এই সার্কুলারটা যখন এসেছিল পিএসসির আন্ডারে তখন 2169টার মতো নয় পদ ছিল যদি ভুল না বলি। পরবর্তীতে সেটাকে সংশোধিত করে 1122টা করা হয়। আবার না দেখা গেল যে ওই পদ সংখ্যাকে শূন্য পদের লিস্টকে মানে লিস্ট কমপ্লিট করে দেখা গেল তার সাথে আপনার এই 1122টা পদকে যোগ করে আর নতুন কিছু পদ নিয়ে আবার না রিসার্কুলার দিয়ে দেয় সামনের বছর, যদি কোনো কারণে এই বছর পরীক্ষা না হয়। বুঝতে পেরেছেন, ঝামেলা আছে সবখানে। আচ্ছা, এগুলো আমার জায়গা থেকে আমি বললাম। আর বাকি আছে সেটা হচ্ছে আপনার ক্যাবের পরীক্ষা। দেখুন, ক্যাবের যে 890টা পদের তো পরীক্ষা হওয়ার কথা, যদিও সেটা সংশোধিত হয়ে আপনার 826টা পদে এসে ঠাঁই পেয়েছে ওই দুটো নিয়োগ বিজ্ঞপ্তিতে। এখন এই ক্যাবের পরীক্ষাটা আপনার খুব দ্রুতই হবে, যদি হয় আর কি। আমার বিশ্বাস খুব দ্রুতই হবে। কারণ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানবেন যে হজরত শাহজালাল আন্তর্জাতিক যে বিমানবন্দর আছে সেই বিমানবন্দরে যে 3rd টার্মিনাল যেটা আছে, ওই 3rd টার্মিনালটা কিন্তু সরকার 16ই যে ডিসেম্বর আছে 2026 সেই দিন থেকে হয়তোবা ওই 3rd টার্মিনালে কিছু অংশের কার্যক্রম কিন্তু শুরু হবে। সেটা যদি হয় তাহলে সেখানে তো লোকবল লাগবে, তাই না? লোকবল তো ওখানে প্রয়োজন হবে। সেক্ষেত্রে তার আগেই এই ক্যাবের পরীক্ষাগুলো হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তার মানে আপনি ধরে রাখতে পারেন যে সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বর এর ভিতরেই সব পরীক্ষার কার্যক্রমগুলো শেষ হয়ে যে এরপরে ভাইবা হবে এবং হয়তো বা ডিসেম্বরের মধ্যেই যারা ভাইবা দিবেন তাদের নিয়োগ কার্যক্রম কমপ্লিট হবে। এটা আমার পার্সোনাল জায়গা থেকে বললাম, আমি কিন্তু কোনো অথেন্টিক সোর্স থেকে না, আমার ব্যক্তিগত যে বুঝ ব্যবস্থা আমার যেটা মনে হয় যে এরকম হতে পারে সেই জায়গা থেকে বললাম। তার মানে আপনাদের এই ক্যাবের পরীক্ষার জন্য আপনাদের খুব দ্রুতই পড়াশোনা করতে হবে এবং সমাজসেবা পরীক্ষার জন্য দ্রুত পড়াশোনা করতে হবে। প্রাইমারি প্রধান শিক্ষকের কথা আমি এই মুহূর্তে এখনও শিওরলি কিছু বলতে পারতেছি না। দেখা যাক আসলে কি হয়, দেখা যাক স্যারের পদত্যাগপত্র কতদূর গিয়েছে, সেটা দেখার পরে ইনশাল্লাহ আসলে একটা ধারণা পাওয়া যাবে। ওকে, তো আমার জায়গা থেকে আমি বোঝানোর চেষ্টা করেছি। হয়তো আমার কোনো তথ্য আপনাদের কাছে মিস ইনফরমেশন মনে হতে পারে, বাট একটা কথা বলে রাখা দরকার, আমি কখনোই কোনো তথ্য ক্লিয়ার কাট না জানা অবধি আপনাদের সামনে এসে হাজির হই না, মহান আল্লাহর ইচ্ছায়। আজকেও আমি যতটুকু সত্য পেয়েছি, যতটুকু তথ্য ক্লিয়ার কাট পেয়েছি, অথেন্টিক পেয়েছি, সেগুলো নিয়েই এসেছি। আর যে কথাগুলো বললাম এগুলো আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমার বুঝ ব্যবস্থা থেকে আমি বলেছি। ওকে, হয়তো কারো ভালো লাগতে নাও পারে, কিন্তু সত্য তো সত্য এবং তিতা হলেও সত্য। ওকে, তো ভালো থাকবেন। আজকে আমি তো বিদায় নিচ্ছি, এই ছিল আপনাদেরকে বলা। সরি, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।